আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে ভিডিওটি, এই ভিডিওটি যারা ইলম রাখেন তাদের জন্য, আর যারা ইলম রাখেন না তারাও শুনতে পারবেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা ভিডিওটি শুনবেন ধৈর্য সহকারে শুনবেন। ভিডিওটি একটু লম্বা, তাহকিকি ভিডিও, প্রমাণ ভিত্তিক ভিডিও, এই জন্য ভিডিওটি লম্বা করতে হয়েছে। আশা রাখি আপনারা এটা শোনার পরে আপনারা আপনাদের মত ব্যক্ত করবেন এবং আমার ভুল ত্রুটি থাকলে সেটাও আপনারা উল্লেখ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এসেছে সত্য, চলে গেছে মিথ্যা। এটা একটা কোরআন কারীমের অত্যন্ত অনুপ্রেরণামূলক আয়াত। সোশ্যাল মিডিয়াতে আমার একটি ভিডিও নিয়ে তুমুল পর্যালোচনা হচ্ছে। ভিডিওটির দাবি আমি তখনও যেটা করে এসেছি আমি এখনও করেছি। এর মধ্যে আমাদের কিছু প্রতিযশা মাদানী আলেম হাদী বিন আব্দুল জলিল মাদানী আকরামাহুল্লাহ হাফিজাহুল্লাহ, আখতারুল আমান মাদানী আকরামাহুল্লাহ হাফিজাহুল্লাহ চমৎকার কিছু নসিহা দিয়েছেন। আমি সেই নসিহাগুলো নিজে আমল করার চেষ্টা করব এবং অবশ্যই সেগুলো নসিহাগুলো যেগুলো কোরআন সুন্নাহ কেন্দ্রিক আমি অক্ষর অক্ষরে মানব। এতে আমার কোনো রকমের হীনমন্যতা থাকবে না। কিন্তু আমার যে দাবি ছিল, আমার দাবি পূর্বে কারের মতো আমি এখনও আমার দাবিতে অনড়। আমার দাবি ছিল তাকবিরাতুল ঈদাইন সম্পর্কে আমরা যে তাকবিরটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্র থেকে আমরা যে তাকবিরটি দেই, আমার দাবি ছিল তাকবিরটি জাল। আলহামদুলিল্লাহ, আখতারুল আমান মাদানী আকরামাহুল্লাহ হাফিজাহুল্লাহ এবং সকল সালাফির, আমি আজকে মাযহাবী ভাইদেরকে নিয়ে কোনো কথা বলবো না, সেখানে তারা স্বীকার করেছেন, প্রত্যেকে স্বীকার করেছেন যে এই হাদিসটি জাল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই যে দলিলটা রয়েছে সুনানে দারাকুতনি দ্বিতীয় খণ্ড 49-50 পৃষ্ঠা 1721 নম্বর হাদিস। এই হাদিসটি যেটা শামেলার 540 নম্বর বাইহাকিতে রয়েছে, এই হাদিসটি একেবারে অত্যন্ত কেউ দুর্বল বলেছেন আলবানী রাহিমাহুল্লাহ, একে ভয়ানক ত্রুটি বলেছেন সনদের মধ্যে জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহ, মাউদু বলেছেন, ইমাম জাহাবি মৌদু বলেছেন। কেন? এক নাম্বার, আমি তখনও বলেছি আমর বিন শিমার নামের একজন মিথ্যুক জাল বর্ণনাকারী রয়েছেন, জাবের আল জুফি শিয়া একজন রাবি রয়েছেন, 3 নম্বর হলো নায়েল বিন নাজেহ দুর্বল বর্ণনাকারী রয়েছেন। সুতরাং এই হাদিসটা জাল, আমরা এই হাদিসটাকে নিয়ে আর কথা বলবো না। আমি এই জাল হাদিসের ভিত্তিতেই বলেছিলাম যে হাদিসটা যেহেতু জাল, এই জন্য আমরা এই হাদিসটা দিয়ে দলিল গ্রহণ করিনি, অর্থাৎ স্বীকারও করে নিয়েছে সবাই, বিশেষ করে আমাদের সহিহ আকীদার যে কয়েকজন রয়েছেন সবাই স্বীকার করে নিয়েছেন যে এই হাদিসটা জাল, এতে কোনো সন্দেহ নেই, এই অংশটা সঠিক। এইবার রইল যে তাকবীর সংক্রান্ত আর 2টি দলিলের পর্যালোচনা। আমি পর্যালোচনা আমার থেকে করব না। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর বরাত দিয়ে, ইরওয়ানুল গালিলের বরাত দিয়ে উস্তাদ আখতারুল আমান মাদানী এবং হাদী বিন আব্দুল জলিল মাদানী এবং সকলেই আলবানী রাহিমাহুল্লাহর বরাত দিয়ে এই হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। তো আমি নাসিরউদ্দিন আলবানীর তাহকিকটাই শুধু আজকে পেশ করব। আমি নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর 10টি সনদ পেশ করব, আর এই সনদের বাইরে আমি আজকে যাব না ইনশাআল্লাহ। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ প্রথম জীবনে তিনি ইরওয়ানুল গালিল গ্রন্থের ইবনে মাসউদের উক্ত হাদিসটিকে কোনো রকমের সমালোচনা ছাড়া তিনি সহিহ বলেছিলেন। কিন্তু তার পরবর্তীতে, এটা ছিল তার প্রথম জীবনে, মনে রাখতে হবে আল্লামা শেখ নাসিরউদ্দিন আলবানী একজন ইলমের সমুদ্র। তিনি লক্ষ লক্ষ 2-2.5 লক্ষ রাবীদেরকে নিয়ে বিশ্লেষণ করেছেন। এজন্য আমাকে শায়েখরা পরামর্শ দিয়েছেন যে এলেমকে আদা আদি করে মাঠে নামা ঠিক না, এই বিষয়ে আলোচনা করা ঠিক না। তাই আমি আলবানীর ব্যাপারে এলেমকে পাকাপাকি করে আজকে ভিডিওতে এসেছি, প্রমাণ সহকারে আমি আলোচনা করব। এতে যদি কেউ আমাকে গালমন্দ করে, আর এতে যদি আমাকে তাদের কল্পিত, তারা তৈরি করে যে বর্ডার বেয়াদবিমূলক অসম্মানমূলক শব্দ আমার সামনে ব্যবহার করেছে, আমি এটার ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিয়ে দিলাম। কারণ আমি এখানে মাজলুম কিনা এটা আপনাদের কাছে প্রশ্ন, আমার যারা ফলোয়ার রয়েছেন তাদের কাছে প্রশ্ন, আমাকে যে আলেমরা নসিহত করেছেন সেই সমস্ত উস্তাদদের কাছে প্রশ্ন যে আমি কোনো খেয়ানত করেছি কিনা। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যেই সনদকে কেন্দ্র করে তিনি হাদিসটিকে প্রথমে সহিহ বলেছেন, উক্ত সনদটা আমরা আগে শুরু করি। এই হাদিসটি উল্লেখ রয়েছে মুসান্নাফ ইবনে আবি শায়বা 5697 নাম্বার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আন আবি ইসহাক عن أبي الأحواس عن عبد الله أنه كان يكبر أيام التشريك الله أكبر لا إله إلا الله أكبر ولله الحمد। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে তিনি ঈদের মধ্যে এই তাকবীরটি দিতেন। এখানে লক্ষণীয় বিষয় হলো এই যে প্রথম সনদের মধ্যে আবি ইসহাক আস-সাবিঈ রয়েছেন। আমি আপনাকে 10টা পয়েন্ট নোট করতে বলবো এই আবি ইসহাক আস-সাবিঈর ব্যাপারে। নাসিরউদ্দিন আলবানী তার বিখ্যাত কিতাব সিলসিলা যঈফা হাদিস নাম্বার
প্রথমে 1514 নাম্বার দেখুন তিনি এই ইসাক আস-সাবির ব্যাপারে কি সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই ইসাক আস-সাবির ব্যাপারে যে ফাকাদ কানা মুদাল্লিসান, তিনি হলেন একজন বিখ্যাত মুদাল্লিস রাবি। সিলসিলা জয়ীফা হাদিস নাম্বার 1514 নাম্বার। তাহলে সমালোচনা নাম্বার এক নম্বর সমালোচনা করলেন যে তিনি একজন মুদাল্লিস রাবি। মুজতাহিদ ইমাম, আমাদের বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ নাসিরউদ্দিন আলবানী, এখনো পর্যন্ত আলবানী রহিমাহুল্লাহর মতো অদ্বিতীয় মুহাদ্দিস নেই। আলবানী রহিমাহুল্লাহ একটি হাদিসের তাহকিক করতে যে এই ইসাক আস-সাবির ব্যাপারে বলেছেন। এইবার আপনাকে খুলতে হবে সিলসিলা জয়ীফা হাদিস নাম্বার 1751 নাম্বার। এই হাদিসেও ইসাক আস-সাবিকে তিনি বলেছেন যে এই ইসাক আস-সাবি তিনি হলেন মুদাল্লিসুন ওয়াকাদ আনা, তিনি হলেন মুদাল্লিস রাবি আন আবি ইসহাক, এই যে আন দ্বারা তিনি বর্ণনা করেছেন। তো মুদাল্লিস রাবি যখন কোনো হাদিস বর্ণনা করেন যদি হাদ্দাতানা আখবারানা ইত্যাদি শব্দ দিয়ে হয় তাহলে তার হাদিস গ্রহণযোগ্য। কিন্তু মুদাল্লিস রাবি যখন আন দিয়ে হাদিস বর্ণনা করেন, আন দিয়ে বর্ণনা করেন, তখন মুদাল্লিস রাবির হাদিস গ্রহণযোগ্য হয় না। এটা সকল উসুলে হাদিসের ওলামাদের দৃষ্টিতে এটা স্বীকৃত একটা উসুল, যারা উসুলে হাদিসের ন্যূনতম জ্ঞান রয়েছে তারা সকলেই জানে। 3 নাম্বার অন্যত আরেকটি হাদিসের তাহকিকে আলবানী রহিমাহুল্লাহ তিনি বলেছেন, এটাও সিলসিলা সহিহার হাদিস নাম্বার 3042 নাম্বার। এখানে 3 নাম্বার আমি দলিল দিচ্ছি। তিনি জয়ীফ হওয়ার প্রথম কারণ তিনি বলেছেন এই যে আবু ইসাক আস-সাবিঈ তিনি একজন মুদাল্লিস রাবী, এছাড়া তিনার ইখতিলাত হয়েছিল। ইখতিলাত হলো অর্থাৎ শেষ দিকে তার মস্তিষ্ক বিভ্রম হয়ে গেছিল, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছিল। চতুর্থ, ইমাম আলবানী রহিমাহুল্লাহ সিলসিলা জয়ীফার 4150 নাম্বার এই হাদিসের সনদকেও তিনি জয়ীফ বলেছিলেন। কেন, কি কারণে জয়ীফ বলেছেন? ওই যে ইসনাদ দয়ীফ, কারণ আলবানী বলেছেন যে ইসনাদুহু দয়ীফ, এই হাদিসের সনদ দুর্বল। কোন হাদিসটা? 4150 সিলসিলা জয়ীফার। কেন? কারণ তিনি উল্লেখ করেছেন ইসাক আস-সাবিঈ তার শেষ বয়সে স্মৃতিশক্তি বিভ্রম হয়েছিল। তাহলে 4 জায়গায় নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ 4টি ভিন্ন সনদে হাদিসের ইনার উপরে আপত্তি করেছেন, জারাহ করেছেন। 5 নাম্বার, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা জয়ীফার আরেকটি হাদিস 5260 নম্বরে তিনিও এই ইসাক আস-সাবিঈর ব্যাপারে তিনি একটি হাদিসকে তিনি ওয়াকানা ইখতিলাত, তার ইখতিলাত পতিত হয়েছেন, অর্থাৎ শেষ দিকে তার মস্তিষ্কে বিবৃতি হয়েছেন। এছাড়া তিনি আরও উল্লেখ করেছেন মুদাল্লিসুন ওয়াকাদ আন, এবং অবশ্যই তিনি আন দ্বারা হাদিস বর্ণনা করতেন এবং তিনি স্বীকৃত একজন মুদাল্লিস রাবী রয়েছেন। 5 নাম্বার সনদেও আমি দিলাম সিলসিলা জয়ীফার 5260 নম্বরে যে তিনি ইসাক আস-সাবিঈকে ওই হাদিসের সনদে তিনি সমালোচনা করেছেন। তারপরে হলো 6 নাম্বার দলিল সিলসিলা জয়ীফার 6015 নম্বর হাদিসেও ইসাক আস-সাবিঈর ব্যাপারে তিনি স্পষ্ট করে বলেছেন তিনি একজন মুদাল্লিস ছিলেন এবং মুখতিলাত রাবী ছিলেন, অর্থাৎ শেষ দিকে তার স্মৃতিশক্তি বিভ্রান্ত হয়েছিল। 7 নাম্বার সিলসিলা জয়ীফার আরেকটি হাদিস 6323 নম্বরে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ইসাক আস-সাবিঈর ব্যাপারে একই আপত্তি করেছেন ভিন্ন আরেকটি হাদিসের সনদকে তিনি বলেছেন যে এই হাদিসটি দুর্বল বা গ্রহণযোগ্য না, কারণ এই হাদিসের মধ্যে তিনি একজন মুদাল্লিস ছিলেন, মুদাল্লিসুন ওয়াকানা ইখতিলাত, এবং তার ইখতিলাত চলে এসেছিল। 8 নাম্বার সিলসিলা জয়ীফার 6690 নম্বর হাদিস, এই হাদিসের একটি মতনে একাধিক ত্রুটি রয়েছে তিনি উল্লেখ করেছেন। আর তিনি হাদিসের সনদ মতন ত্রুটি উল্লেখ করার পরে তিনি বলেছেন যে দ্বিতীয় ত্রুটি হলো আবু ইসাক তিনি হলেন আমর বিন আব্দুল আস-সাবিঈ, তিনি একজন মুদাল্লিস এবং মুখতালিত রাবী ছিলেন। শেষ জীবনে তার ইখতিলাত চলে এসেছিল এবং তিনি আম দ্বারা হাদিস বর্ণনা করতেন। 9 নাম্বার নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আরেকটি হাদিসের সনদে সিলসিলা জয়ীফার 7021 নম্বর হাদিসের সনদেও তিনি একই রাবী ইসাক আস-সাবিঈকে তিনি মুদাল্লিস বলেছেন এবং তার ইখতিলাতের কথা প্রমাণ করেছেন। 10 নম্বর তিনি বহু স্থানে এই আবু ইসাকের সমালোচনা করেছেন। সংক্ষেপে আমি আরও 3টি অ্যাড করে দিচ্ছি দলিল। সহিহ সুনানে আবি হাতেম 890 নম্বর হাদিস 4 খণ্ড 120 নম্বর পৃষ্ঠা, সুনানে আবু দাউদ 6 নম্বর খণ্ড 345 নম্বর পৃষ্ঠা, এছাড়া সিলসিলা সহিহা 1273 নম্বরে। এই 13টি জায়গাতে এই ইসাক আস-সাবিঈর ব্যাপারে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি সমালোচনা করেছেন, কারণ এই ইখতিলাত চলে এসেছে। ওই যে রাবী যে হাদিস দিয়ে আপনারা তাকবীরকে বৈধ বলছেন, আমি এই গবেষণা করে পেয়েছি। আর এই কারণে যেহেতু ইসাক আস-সাবিঈ একজন ইখতিলাতের দোষী ছিলেন, আবার তার আন দ্বারা হাদিস বর্ণনা করেছেন, এই দুইটি কমন প্রবলেমের কারণে আলবানী রাহিমাহুল্লাহ 10টি হাদিসের সনদকে তিনি দঈফ বলে উল্লেখ করেছেন, কারণ ইসাক আস-সাবিঈ। এখন আমি একটা টুইস্ট করে দিচ্ছি আপনাদেরকে, তাতবিক করে দিচ্ছি, সুন্দর চমৎকার। যখন আমরা রমজান মাসের সদকাতুল ফিতরের মাসআলা আসে, আমরা সকলেই জানি টাকা দিয়ে ফেতরা দেওয়া, টাকা দিয়ে ফেতরা আদায় করা এটা ফিতরিনদের কাজ। যখন টাকা দিয়ে ফেতরা আদায় করা সম্পর্কে বলা হয় যে টাকা দিয়ে ফেতরা আদায় করা যায় না, এই ইসাক আস-সাবিঈ
এবং জহের বিন মুয়াবিয়ার একটা হাদিস আছে যে আদরাক্তু হুম, সাহাবীদেরকে দেখেছি দেরহাম দিয়ে সদগাতুল ফিতর আদায় করে। তো এই দেরহাম দিয়ে অনেকে ব্যাখ্যা করে সাহাবীদের নিয়ে এটা জায়েজ করা প্রমাণ করে, কিন্তু আমরা তখন ইসাকাস সাবিকে যারা করি যে ইসাকাস সাবি ইখতিলাফ ছিল, ইসাকাস সাবি তিনি শেষ দিকে স্মৃতিভঙ্গ ছিল এবং তিনি মুদাল্লিস রাবি ছিলেন। ওই উসুলের কারণে যদি আমরা চাল মানে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেওয়াটাকে সুন্নাহ মনে করি আর টাকা দিয়ে ফিতরা দেওয়াটাকে আমরা সুন্নাহর খেলাফ মনে করি এবং আমরা তাদেরকে ফিতরিন মনে করি এবং এটা জায়েজ না মনে করি, তাহলে একই ইসাকাস সাবির ব্যাপারে সদকাতুল ফিতরে খাদ্যদ্রব্যর পরিবর্তে টাকা দিয়ে ফিতরা দেওয়ার সময় তাকে আমরা যারা করতেছি। আবার যখন কিনা এই তাকবীরাতুল ঈদাইনের মাসালায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিষয়টাতে আসে, তখন তার উপরে আমরা তার হাদিসটাকে সহি বলতেছি, তাহলে আমরা এর তাদবিক কিভাবে করব? তাদবিক হলো এইভাবে। নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তিনি যখন আলোচনায় এসেছেন জীবনের প্রথম দিকে, তিনি আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসটিকে তিনি সহি বলেছিলেন, কিন্তু তখন তিনি তার উপর কোনো আপত্তি করেন নাই, তাহকিক করেন নাই। কিন্তু পরবর্তী জীবনে তিনি এই হাদিসের রাবি ইসহাক তাবেঈর ব্যাপারে 10টি সনদের ভিন্ন ভিন্ন জায়গায় সমালোচনা করেছেন। আপনাদের অনুরোধ রইল, যদি আমার এই দলিলে কোনো ভুল থাকে, যদি আমার প্রমাণে কোনো ভুল থাকে, আপনারা বলবেন। আমি দেশবাসীর সামনে কান ধরে তওবা করব, কানে ধরে তওবা করব। আমি আর জীবনে কোনোদিন এই ধরনের কথা বলবো না, এমন তওবা করব যে আমি কখন ইখতিলাফিপূর্ণ আলোচনাতে আসবো না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে বলেছেন আমার উস্তাদরা, তাদের কথাকে আমি দোয়া হিসেবে নিয়েছি, আমাকে বলেছেন যে আপনি পাকাপাকি হয়ে কথা বলবেন। আমি আজকে পাকাপাকি হয়ে 10টি সনদ উল্লেখ করলাম, বাকি রইল ইসহাক তাবেঈর ব্যাপারে অনেক যারা রয়েছে, আমি সেগুলো উল্লেখ করতে চাই না। দ্বিতীয় দলিল সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে শারহুর রিসালার প্রথম খণ্ডে 50 পৃষ্ঠায় তিনি দলিল দিয়েছেন, তাকবীর দিয়েছেন। সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু সহিহ সনদে শুধু তাকবীরের কথাটা উল্লেখ রয়েছে। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, তাকবীর, তাহমিদ, তাশরিক আমরা এটাকে অস্বীকার করতেছি না। আমরা বলতেছি যে সহিহ হাদিসের আলোকে সুন্নাহ মাফিক কোনো সানাদের সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আমি পূর্বে বলেছি এটা দোয়া হিসেবে পড়া জায়েজ, এটা আমভাবে দোয়া হিসেবে পড়া বৈধ। আর আমি এখনো বলছি, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দলিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, শারহুর রিসালার প্রথম খণ্ড 50 পৃষ্ঠায় এসেছে। এখানে দুইটা রাবির উপর আপত্তি রয়েছে। এক নাম্বার হলো আবু ইসহাক, এই যে মুদাল্লিস রাবি। দুই নাম্বার হলো আবু সুফিয়ান আস-সাউরি, তিনি মুদাল্লিস রাবি। আমি এই আপত্তিগুলো করার কারণে আমি হাদিসগুলোকে সহিহ হিসেবে পাইনি। ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই সনদটি সহিহ। কিন্তু হানাফি মাযহাবে তাবেঈদের কথা কওল তাদের নিকট হুজ্জত না, ইদাহুল আদিল্লাতে। আর সালাফি বা আহলে হাদিসের মাসলাক অনুযায়ী সাহাবীদের বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা আমল যদি বৈপরীত্য না হয়, তাহলে তাবেঈদের কথা আমাদের নিকট গ্রহণযোগ্য। এখানে ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহর কেন আমরা সেই আমলের দিকে যাব, যেখানে সহিহ সনদে আব্দুল্লাহ ইবনে আব্বাসের আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার আজাল্লু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ দলিল রয়েছে। যেখানে সালমান ফারসি থেকে হাসান সনদে আল্লাহু আকবার কাবীরা, দুইটা দলিল রয়েছে। সুতরাং সাহাবীদের দলিল রেখে আমরা কেন সেখানে ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাব, আমরা কেন তাবেঈদের কাছে যাব? এই জন্যই আমরা সুন্নাহ বলি নাই, এই জন্যই বলছি যে এটা বৈধ, এটা পড়া জায়েজ, যেহেতু তাবেঈদের কওল পাওয়া গিয়েছে। কিন্তু আমরা সাহাবীদের সুন্নতে সাহাবা, সুন্নতে রসুল কখনোই না। এখন আমার কি দোষ বা আমার কি অন্যায়, এটা আপনারা বিচার করবেন। আমি তো আলবানী রাহিমাহুল্লাহর দলিল থেকে, তাহকিক থেকে আপনাদেরকে বলে দিয়েছি। এখন আপনারা যদি কোনো সহিহ দলিল পান, কোনো ব্যক্তির দলিল ছাড়া সহিহ যদি পান, হাদিসটিকে যদি আমাকে সহিহ বলতে পারেন, যদি ইসহাক তাবেঈ সহিহ হয়ে যায়, তাহলে তো ফিতরা দিয়ে, খাদ্যদ্রব্য দিয়ে পরিবর্তে দিরহাম দিয়ে দেওয়া জায়েজ হবে, আর অনেক মাসালায় জায়েজ হবে। আমি আলবানীরই শুধু তাহকিক উল্লেখ করলাম 10 জায়গাতে, যে আলবানী তার সমালোচনা করেছে। এজন্য সম্মানিত উস্তাদদেরকে বলবো, আমি আবার দৃঢ়তার সাথে বলতে চাচ্ছি, সহিহ সনদে, বিশুদ্ধ সনদে, সুন্নতে সাহাবা, সুন্নতে রসুল তো নাই, রাসূলের কোনো সনদ দিয়ে তো প্রমাণিত নাই, এটা সবাই জানা মৌজু। সাহাবীদের থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটা প্রমাণিত না। এইবার আমি আপনাদের সামনে দলিল উপস্থাপন করব, তাহলে কোন কোন দোয়াগুলো প্রমাণিত। অনেকে মনে করেন যে আমি মনে হয় তাকবীর, ঈদের তাকবীরের বিরোধী। না, আমি ঈদের তাকবীরের বিরোধী নই, আমি ঈদের সহিহ তাকবীর দেওয়ার পক্ষে। কোনটা সহিহ আমি সেটার লিস্টও দিয়ে দিচ্ছি, যাতে শ্রোতা দর্শকরা পুঙ্খানুপুঙ্খানে বুঝতে পারে। আমাকে বকা দেওয়ার পূর্বে
ইনসাফ করতে পারে, আমাকে গালি দেওয়ার পূর্বে ইনসাফ করতে পারে। সালাফিয়ত প্রচার করার জন্য গালি বিদাতিদের কাছ থেকে খেয়েছি, গালি চরমনাই পীরের কাছ থেকে খেয়েছি, গালি মুকাল্লিদদের কাছ থেকে খেয়েছি, গালি মাজার পূজার কাছ থেকে খেয়েছি। আজকে সালাফিয়ত প্রচার করার জন্য কারা প্রকোষ্ঠ পর্যন্ত গিয়েছি, তারপরে সালাফিয়ত কখনো পরিত্যাগ করিনি। আর আজকে আমার নামে বিভিন্ন রকমের ক্লেম দেওয়া হয়, অভিযোগ দেওয়া হয়, বিভিন্ন হলুদ মিডিয়ার কথাবার্তা এনে আমার নামের পিছনে জুড়িয়ে দেওয়া হয়। এটা অত্যন্ত দুঃখজনক। এই আচরণ আমি অবশ্যই আমার দিনী ভাইদের কাছ থেকে আমি আশা করি না। যতক্ষণ পর্যন্ত আমাকে দলিল দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আমি দলিল দিলাম। সুতরাং আমাকে এটাকে ভুয়া প্রমাণ করতে গেলে আগে আপনি দলিল প্রমাণ করেন, আমার দাবিটা বলেন ভুল, যে আমি হাদিস সহি পেয়েছি, তাহলে আমি তাসলিম করব, ফতোয়া তওবা করব। কিন্তু আমি এখন পর্যন্ত পাইনি, এবং এই জন্য আমি আমার এই কথার উপর অনড়। এখন আমি আপনাদের সামনে সহি দোয়া কোনটা সেগুলো বলে দিচ্ছি। মুসান্নাফ ইবনে আবি শায়বাতে সহি সনদে 2য় খণ্ডে 166 পৃষ্ঠায় একটি তাকবীর রয়েছে, যেটা আমি ভিডিওতে আলোচনা করেছিলাম। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার আজাল্লু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এবং এটা একেবারে সনদ সহি। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আরো একটি সনদে হাদিস রয়েছে, মানে তাকবীরের ভিন্ন দোয়া রয়েছে। এই বর্ণনাটা সনদ সহি। আল্লামা জুবাইর আলী জাইসই বলেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আজাল্লু, আল্লাহু আকবার আলা মা হাদানা। এই দোয়াটাও সহি বলে প্রমাণিত রয়েছে। 3 নম্বর, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি দোয়া প্রমাণ রয়েছে, আল্লাহু আকবার কবীরা। এই মুসান্নাফে আব্দুর রাজ্জাকের, মুসান্নাফে আবি শায়বাতে এবং বাইহাকি কুবরার 6282 নম্বরে এই বর্ণনাটি হাসান সনদে উন্নীত রয়েছে, ইসনাদুল হাসান। সর্বশেষ আমি একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। সেই কথাটি হলো, আমাকে আপনারা অনেকে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়েছেন। জিলহজ মাস, আমি আপনাদের সামনে কোনো নতুন তথ্য উপস্থাপন করি নাই, আমি আপনাদের সামনে কোনো ভুল বিভ্রান্তি তথ্য উপস্থাপন করি নাই, আমি আপনাদের সামনে কোনো অসত্য তথ্য উপস্থাপন করি নাই। আমার গবেষণায় যেটাকে গায়রে সহি মনে হয়েছে, উসুলে হাদিসের জারাহ তাদিলের দৃষ্টিতে আমি যে জিনিসটা পেয়েছি, আমি কেবল আমার মন্তব্য করলাম। এরপরেও যদি আমার কথা আপত্তি থাকে, ইনশাআল্লাহ আরও ডকুমেন্টারি সহকারে প্রত্যেক পেজ বাই পেজ কিতাবের পৃষ্ঠা স্ক্রিনশট সহকারে প্রয়োজনে ডকুমেন্টারি ভিডিও আপনাদের জন্য বানাবো। আশা রাখি আপনারা গালিগালাজ থেকে নিবৃত হবেন। আর যে সমস্ত শায়েকরা আমাকে নসিহা করেছেন, আমি দোয়া হিসেবে নিয়েছি, কিন্তু আমি সেই সমস্ত শায়েকদের জন্য প্রাণ খুলে দোয়া করি। আমার যদি কোনো ভুল হয় ইসলাহ করবেন, তবে ইসলাহটা হতে হবে দলিল ভিত্তিক। আমার দাবি দেওয়ার মধ্যে আমি এখনও অনড় রয়েছি। আমার দাবি ছিল তাকবীরাতুল ঈদাইনের এই দোয়াটা সহি সনদ দ্বারা প্রমাণিত নয়, আর রাসূল থেকে জাল সনদের আদি জাল দোয়া। আমার দাবি ছিল এই দোয়াটাকে, এই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আমার দাবি ছিল এই দোয়াটা দোয়া হিসেবে পড়া বৈধ রয়েছে, কিন্তু এটা ঈদের তাকবীরের সাথে কোনো সুন্নাহ মনে করা যাবে না, যেহেতু সুন্নাহ করতে গেলে হাদিস সহি হবে। তৃতীয় হলো, হাদিস কিভাবে সহি নয় আমি সেটা শুধু আলবানী রাহিমাহুল্লাহর তাহকিক থেকে দেখিয়ে দিয়েছি। এরপরে যদি আমাকে যদি এরপরও অপরাধ হয়, এরপরও যদি কোনো অন্যায় হয়, আমি সকল ব্যক্তির অপরাধ অন্যায় মেনে নিব, কিন্তু আমি হকের পথ থেকে এক পা সরে দাঁড়াবো না। আমাকে আগে দলিল দিতে হবে, সকল ব্যক্তিকে দলিল দিতে হবে, হাদিস সহি প্রমাণ করতে হবে, উসুলে হাদিসের দৃষ্টিতে সহি প্রমাণ করতে হবে, তাহলে আমি তওবা করব, তাহলে আমি ফিরে আসব। কিন্তু যেহেতু এটা প্রমাণ করতে পারে নাই এখন পর্যন্ত কেউ, আমাকে দিতে পারে নাই সে দলিল, ভাষা কথা, ব্যক্তি মতের দলিল আমরা গ্রহণ করব না। আহলে হাদিসের সালাফিদের নীতি হলো আত-তাকলিদ ক্বাবলিল কওলি গায়রা বিলা হুজ্জাতি ক্বাবলিল কওলি গায়রা বিলা দালিলি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, তোমরা ধর্মের মধ্যে কারো অন্ধ তাকলিদ করো না। সুতরাং আমি যতটুকু প্রমাণের ভিত্তিতে বলেছি, আমি সহি দুয়াটাও বলে দিয়েছি, এবং যেখানে আপত্তি সেখানে বলে দিয়েছি। রব্বে কারীম যেন আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।